जय निताई जय गौर जय राधे श्याम जय निताई जय गौर जय राधे श्याम। भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे कृष्ण कृष्ण बोल मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण कृष्ण बोल मुखे पागल मोहनवा कृष्ण कृष्ण बोल मुखे गोपाल कृष्ण 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 बोल मुखे बोल मुखे राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे कृष्ण बोल मुखे
অভাব স্বভাব যায় দূরে স্বভাব জাগায় জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু তুমি হরিদিন বন্ধু জগতের বন্ধু মাধুরী কর তুমি হরিদিন বন্ধু জগতের বন্ধু কৃপা করে আগমন কৃপা করে আগমন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী করে মোহনামা কৃষ্ণ কৃষ্ণ বলমুখী দেবায় ব্রহ্মণ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী কৃষ্ণ কৃষ্ণ ধর্ম পালহি জগত জগৎ প্রিয় কর তো কাঞ্চন গৌরাঙ্গিনী বৃন্দাবনেশ্বরী গণেশ্বরী ভানু সুনায় হরি হরে কিবা বৃন্দাবন লীলা গোরা ও
বৃন্দাবন গোরার মনেতে পড়িল রে আহা মরে রে আহা মরে রে হলো সরজি নন্দনে আমার হরে ও বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা হরে বৃন্দাবন লীলা গোরার মনে মনে দেখ
হরিল কেবা বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে পড়িল সাগর যমুনার হয়ে না যমুনার আরে যমুনার ওরে যমুনার আরে যমুনার ভাব সুরধনি ধনি রে কহিল আর যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনি ধনি রে কহিল যমুনার ভাব ভাব যমুনার ভাব সুরধনি ধনি রে কহিল বলে হরে কি যমুনা এই কি যমুনা এই কি যমুনা নীরে নীরে করতাম খেলা এই কি যমুনা নীরে নীরে করিতাম খেলা এই কি যমুনা নীরে নীরে করতাম খেলা এই কি যমুনা নীরে নীরে করতাম খেলা এই কি যমুনা আর মনেতে পড়ে গোরার মনেতে পড়েছে আর মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে হয় না বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে হয় না বৃন্দাবন আমার ভাব নিধি গোরা যাবে মনেতে পড়েছে আমার ভাবে গোরা যাবে আরে ভাবে নিবি গোরা যাবে আরে ভাবে নিবি গোরা যাবে আরে মনে পড়েছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি ওই না ভজ নিষ্ঠা করি আর নামের সহিত আছে আমার আপন শিগৌর হরি ওই না নামে লইতে আছে আমার আপনি শ্রীহরি তাই নাম ভজ নাম চিন্ত নাম করো আরে নাম ভজ নাম করো তাই নাম ভজ নাম চিন্ত নাম করো আরে নাম ভজ নাম করো কলিযুগের নাম ছাড়া গতি নাই ওরে না কলি জীবের নাম ছাড়া গতি নাই কলিযুগের নাম ছাড়া গতি নাই ওরে না কলি জীবের নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নামের গতি নাই গতি নাই গতি নাই গতি গতি নাই গতি নাই নাম ছাড়া গতি নাই গতি ওরে না কলি জীবের নাম ছাড়া
ছাড়া গতি নাই, গতি নাই, কলিজীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, কলিজীবের নাম ছাড়া গতি নাই, 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 গতি নাই। তাই মা গো, এই কলিযুগে একমাত্র উদ্ধারের পথ হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আগে জানতে হবে এই নাম কোথা থেকে এলো, নামের সৃষ্টি কোথা থেকে হয়েছিল, কেনই বা নাম বলবেন, কেনই বা আপনার সারা রাত জেগে রাজ দর্শন করবেন, কে রাস এনেছিল, কেনই বা রাস শ্রবণ করবেন। বাবা, ভগবানকে বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়, আর যদি বিশ্বাস না করা হয় ভগবানকে পাওয়া যায় না। একজন বলছে পথ ধরে যাচ্ছে, বলছে এই যে কীর্তন করতে যাচ্ছিস কার নাম করবি? আমি বললাম কেন প্রভু, আমার সেই ভগবানের নাম করব। বলে ভগবান আছে? আমি বললাম ভগবান নাই। বললে কি করে বিশ্বাস করব ভগবান আছে? বললে বিশ্বাস হচ্ছে না। আমি বললাম শোন, তুই যখন জন্ম নিলি, তোর কোন তারিখে জন্ম হলো সেটা হসপিটাল থেকে কি হলো, একটা জন্ম সার্টিফিকেট তৈরি করা হলো, তারিখ দিয়ে অমুক অমুক তারিখে তোমার জন্ম হয়েছে। তাহলে জন্ম তারিখটা পেলেন, জানতে পারলেন যে ওই তারিখে আমার জন্ম হয়েছে। মা, তবে বলুন তো মা, আমরা কবে মরবো সেটা জানি বাবা? আমাদের মৃত্যু তারিখটা কেউ জানে? মৃত্যু তারিখটা আমরা জানি না বাবা। তাহলে আমাদের যে মৃত্যু হবে এইটা কে জানে? একমাত্র সেই অনাদি রাধে গোবিন্দ। তাহলে বিশ্বাস করতে হবে কেমন বাবা? সিদ্ধান্ত না দিলে দৃষ্টান্ত আসা যাওয়া যায় না। কীর্তন হবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি কথা দিলাম আপনাদের আনন্দ দিয়ে তবে এখান থেকে যান। তবে শোনেন বাবা, দৃষ্টান্ত ছাড়া সিদ্ধান্তে আসা যায় না। একটা বাচ্চা ছেলে, অবুঝ শিশু, সে তো কিছু জানে না। অবুঝ শিশু, তার মায়ের কঠিন দুরারোগ্য ব্যাধি হয়েছে, হাসপাতালে ভর্তি করেছেন তার মাকে। সেই মায়ের একটা ছেলে, সেই ছোট্ট শিশুটি হাসপাতালে যখন গেলেন, বেশ কিছুদিন চিকিৎসা শুরু হলো। চিকিৎসা হওয়ার পর ডাক্তার বাবু বললে, ওরে খোকা, তোর মার বাঁচবে না, তোর মাঝে আর বাঁচবে না রে। ওরে খোকা রে, সেই ছোট্ট শিশুটা বলছে, আমার মাকে কি কেউ বাঁচাতে পারবে না? বলো না গো ডাক্তার বাবু। ডাক্তার বাবু বলছে, একমাত্র বাঁচাতে পারে তোমার মাকে ওই ভগবান। যদি ভগবানই পারে তোমার মাকে বাঁচাবে। সে তো ছোট্ট শিশু, অবুঝ বালক, সে তো কিছু জানে না। সে তো পয়সা দেয়, কুরকুরে কেনে, লজেস কেনে, বাচ্চাদের যেমন মন, পয়সা দিয়ে তারা কেনাকাটি করে। সেই ছোট্ট শিশুটি একটা টাকা নিয়েছে, ওই একটা টাকা নিয়ে পথ ধরে গিয়ে একটা দোকানদারকে গিয়ে বলছে, হরিবোল। আচ্ছা বাবু, আমি একটা টাকা এনেছি, এই একটা টাকার বিনিময়ে আপনি আমাকে একটা ভগবান দিতে পারবে? বলো না গো। আমার মায়ের কঠিন ব্যাধি হয়েছে,
বলো না। ও দোকানদার গো, সেই দোকানদার বললে 1 টাকার বিনিময়ে ভগবান কিনতে এসেছি। হরি বল, হরি বল। এখানে কোথা ভগবান পাবি রে? যা যা অন্য জায়গায় যা, এখানে কোনো ভগবান পাওয়া যায় না। শিশুমন পরবর্তী আর একটা দোকানে গিয়েছে, বলছে বলো না গো, একটা ভগবান হয় তাও না। আমি 1 টাকা দিচ্ছি, দাও না। এইভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা করতে করতে সেই ছেলেটা 40টা দোকান অতিবাহিত হয়ে গেল, কিন্তু ভগবানের আর সন্ধান পেলেন না। একটা বৃদ্ধা লোক, সে দোকানদার বসে আছে, কোন রকম বেচা কেনা হয়, কোন দিন হয় কোন দিন হয় না। সেই দোকানদারের কাছে গিয়ে বলছে, জয় নিতাই, রাধে রাধে। দেখো বাবু, আপনার দোকানে ভগবান পাওয়া যাবে, আমি বিনা পয়সায় নেব না 1 টাকা। সেই দোকানদার শুনে বলছে, ওরে খোকা, এই 1টা টাকা দিবি, তুই ভগবান কিনবি। আরে ভগবান নিয়ে তুই কি করবি? বলছে, ডাক্তার বাবু বলেছে আমার মাকে আর বাঁচবে না, আমার মাকে একমাত্র বাঁচাতে পারবে হে ভগবান। ভাই এসেছি আমি ভগবান কিনতে, বলো না গো, পাবো না। সেই শিশুটার কান্না দেখে নয়ন জলে বক্ষ হতে নাভি কমল চরণ কমল প্লাবিত হয়ে যাচ্ছে। সেই কান্না দেখে বৃদ্ধা সেই লোকটি করলেন, কোলে তুলে নিয়ে বললেন, তুই ভগবানকে এত ভালোবাসিস? শিশু বলে, তুই ভগবানকে পাবি, তবে শোন, একটা কাজ কর, আমি একটা জল পড়া দিচ্ছি, এই জল পড়াটা নিয়ে গিয়ে তোর মাকে খাইয়ে দিবি, দেখবি তোর ভগবান পেয়ে গেছি। সেই ছেলেটা কি করলেন, ওই 1টা টাকার বিনিময়ে 1 গ্লাস সেই জলটা নিয়ে হাসপাতালে চলে আসে। সেই হাসপাতালে এসে ডাক্তার বাবুকে বলছে, ডাক্তার বাবু, আমার মাকে এই জলটা আমি খাওয়াতে চাই, যদি আমার মা সেই জলটা মাথায় বুকে ভালো করে মাখিয়ে দিয়ে জলটা যখনই সেবা করালে, তার মা দেখতে দেখতে বেশ কিছুদিন পর তার মা পুনরায় সুস্থ জীবন ফিরে পেলেন। মা আমার ভালো হয়ে গেল। এবার মাকে ছুটি দিচ্ছে, যেদিনকে ডিসচার্জ হবে, লেখালেখি হচ্ছে, মা তখন ছেলেকে বলছে, ওরে খোকা, আমি যে ভালো হয়ে গেলাম, ওরে এতগুলো টাকা তুই কোথা পেলি বল বাবা? সেই অমর শিশুটি বলছে, মাগো, আমি কোথায় টাকা পাবো, আমার তো কিছুই না, ওই 1টা টাকা দিয়ে ভগবান কিনতে গিয়েছিলাম, একজন আমাকে ওই জল দিয়েছিল, সেইটাই বললো ভগবান। পাশ থেকে ডাক্তার বাবু বলে উঠলেন, বললেন, শোনো, টাকা তোমার ছেলে দেয়নি, টাকা কে দিয়েছি জানো? একটা বৃদ্ধা লোক আসলো, সে এসে আমার বিলটা মিটিয়ে দিয়ে, সমস্ত টাকা মিটিয়ে দিয়ে সেই বৃদ্ধা লোকটা চলে। বোঝা গেল, তত্র জীব তত্র শিব, জীবী রূপী হল নারায়ণ। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান বিরাজ করছে। মাগো, ভগবান যে কোন ছলে কোন বেশে কেমন ভাবে আমাদের কাছে আছে আমরা জানতে পারি না। আজকে আমরা মোহ, টাকা, জমি, বাড়ি, গাড়ি আমার করে এই শেষের দিনে, শীতের দিনে বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে থাকবে, কিচ্ছু সঙ্গের সাথী যাবে। আজ আমার বলে কাছি মাগো, তাই বলছে, ওরে খ্যাপা, ওরে কারে লাগে মা
মরি এইভাবে কেউ তো কারণ কেউ তো কারণ ওরে কার লাগিব এতে মরি খেপা কেউ তো কারণ ওরে বল কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো দুদিনের আসা যাওয়া এটাই পরিচয় ভাই বলো বন্ধু বলো রে দু চার দিনের আসা যাওয়া দু চার দিনের আসা যাওয়া এটাই পরিচয় কেউ তো কারণ কেউ তো কারণ পাগল মোহ হরি মোহরে পাগল তাই মাগো বিশ্বাস করতে হবে ভগবানের জপ তপ করতে হবে আর ইষ্টবিধিটা ঠিক ঠিক যদি করা হয় প্রেমশ্রী দয়াময় আপনাদের রক্ষা করবার জন্য এই কলিযুগের মাটিতে এসেছে তাই সেই গৌর সুন্দর আজ আমার কি করেছে সুরধ্বনির গঙ্গার তীরে আসলেন সেই সুরধ্বনির গঙ্গার তীরে এসে বললেন সেই বৃন্দাবনের কথা মনে পড়েছেন সেই যমুনাকে দর্শন করে বলে যমুনা 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 যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা তরঙ্গিনী প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী তোমার ওই বিশাল কাছে তোমার ওই রূপের হাতে 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 তুমি সেই নীলকান্ত মণি যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী তোমার ওই বিশাল কাছে তোমার ওই রূপের হাতে তোমার ওই বিশাল কাছে তোমার ওই রূপের হাতে তুমি সেই নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী তাহলে গৌর সুন্দর আসলেন কোথায় সুরধ্বনির গঙ্গার তীরে
সেই সুরধনীর গঙ্গার তীরে এসে যমুনাকে দর্শন করে বলছে, এই তো আমার সেই যমুনা। এই যদি যমুনা হয়, তাহলে যে যমুনাতে লীলা করেছিলাম আমি ফুলবন কোথায় পাবো? বৃন্দাবনে ফুলবন ছিল বাবা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবার লীলা করেছিলেন ব্রজগোপীদের নিয়ে। আজ কলি যুগে গৌর সুন্দর সেই দাপর যুগের কথা মনে পড়েছেন সুরধনীর গঙ্গার তীরে। তাই বললে তাহলে আমি বৃন্দাবন কোথায় পাবো? যমুনাকে পেলাম। এবার সেই সুরধনীর গঙ্গার তীরে দেখছেন সেই ধারে ধারে কত পুষ্পটিত হয়েছে, সেই ফুলগুলিকে দর্শন করে বলছেন, কিবা ফুল বন দেখি বৃন্দাবনের সমান। ফুল বন দেখি বৃন্দাবনের সমান। ফুল বন দেখি বনের সমান। ফুল বন দেখি বৃন্দাবনের সমান। এই কি বৃন্দাবন, এই কি বৃন্দাবন, এই কি বৃন্দাবন। যে স্থানে করতাম খেলা, এই কি বৃন্দাবন। আমরা যে স্থানে করিতাম খেলা, ভাবনিধি গৌর বলে, আমরা যে স্থানে করিতাম খেলা, তাহলে মা বুঝতে পেরেছে সুরধনী গঙ্গাকে মনে করলেন যমুনা, আর যমুনার ধারে ধারে যে ফুল ফুটেছিল সেই গাছগুলিকে দেখে মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, সেই গৌর সুন্দর। আবার গৌর সুন্দর বলছে, আমি যে বৃন্দাবনে লীলা করেছিলাম, কাদের নিয়ে লীলা করেছিল মা? কাদের নিয়ে লীলা করেছিলেন? ব্রজের গোপীদের নিয়ে। তাহলে সেই গোপীর কথা মনে পড়ে গেছে না? তাহলে গোপী কাদের মনে পড়েছে? এই যে পঞ্চতত্ত্বের মাঝখানে আছে গৌর সুন্দর, বামে আছে গদাধর, দক্ষিণে নিতাই চাঁদ, পশ্চাতে আছে শিবাসাচার্য, অগ্রভাগে অদ্বৈত আচার্য। এই পাঁচজনকে সঙ্গে নিয়ে আজ প্রভু আমার কীর্তন করছে, আর এদেরকে গোপীর কথা ভেবে আজ প্রভু আমার কি বলছেন? সহচর গোপী গণ করে অনুমান, সহচর গোপী গণ করে এরাই কি বলে রাই তারা কারারিরা, এরাই কি তাহলে মা আজ এই পাঁচজনকে পেয়ে আজ ব্রজগোপীর কথা মনে পড়ে গেল। এবার গৌর সুন্দর কি করলেন?
গোপীর কথা মনে পড়তে অগ্রাধিকার আগে ওই খোলটি অর্থাৎ মৃদাঙ্গটি নিজ হৃদয়ে ধারণ করে এবার সেই মৃদাঙ্গটি বাজাতে শুরু করলেন। আর নৃত্য শুরু করলেন কেমন ভাবে? বলে খোলো করো তালে গোরা সুমেলু করিয়া, তালে গোরা সুমেলু করিয়া, তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, করিয়া গোরা করিয়া, করো তালা গোরা সুমিল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে বাহু তুলে গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে হে বিরঙ্গবাসুরে গৌরাঙ্গ নাচে, ভাবা বেশে বিবর হইলে গৌরাঙ্গ নাচে, তাহলে কি বলছে? খোলো করো তালে গোরা সুমেলু করিয়া, তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। রাধা মাধব কি, নিতাই চাঁদ কি, নিত্যানন্দ কি, শিবাস আচার্য কি, ঘুম পেয়েছে কি? সেটাও যায়। বাবা, আমি বললাম ঘুম পেয়েছে কি, সেটাও বলছে জয়। তাহলে বুঝতে পারছেন বাবা। ও মা, একটা কথা বলবো, মনে কিছু করবে না, আপনাদের এখানে এসেছি একটু আনন্দ করতে। বাবা বল বল 40-এর বল, 40 পেরিয়ে গেলে শরীর হয়ে যাবে অচল, আর 60, 70, 80-তেই বাবা ডাক দেবে সবাই কি চলে কি থাকবে এই আনন্দের হাতে। এই যে হরিনামের মেলায় বাবা, এই আনন্দটুকু ছাড়া আর কিছু থাকবে না। মায়েরা যদি এই সামনেটা করে আসেন আমার খুব ভালো হয়। না না, ওটাতে যাওয়ার সুবিধা হয়েছে, না, এখন আর কেউ যাবে না, এখানটা ফাঁকা ফাঁকা লাগছে তো, থাকবে গো, আমার যেন ঠিক ভালো লাগছে না। মা একটুখানি চলে আসুন না এখানে, ভগবানকে দূরে দূরে রাখতে নাই মা। প্রভু আপনার এখানে আছেন, আপনারা পিছনে থাকবেন, এখানটা চলে আসুন। হ্যাঁ মা, রাগ করবেন না মা, আমি একটু এরকমই আছি বাবা। আসুন আসুন। নিতাই ভজ গৌর ভজ ভজ মনামান, বলিতে গৌরাঙ্গ ভজলে পাবে রে উদ্ধার। জয় ভজ গৌর ভজ ভজ মনামার, বলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। গৌরী ভজ কৃষ্ণ ভজ ভজ বরাবর, বলতে গৌরাঙ্গ ভজলে উদ্ধার। নিতাই ভজ গৌর ভজ ভজ মনামান, জয় ভজ গৌর ভজ ভজ মনামার, বলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। আগে তাহা ভজ 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 ভজ
ভজ গৌর ভজ ভজ কলিতে গৌরাঙ্গ ভজলে কাবিলে ভজ গৌর ভজ ভজ কলিতে গৌরাঙ্গ ভজলে কাবিলে। তাহলে মা, যার যেমন কান সে তেমন শ্রবণ করবে বাবা। তা ছোট্ট করে একটা দৃষ্টান্ত না দিলে আমার ভালো লাগবে। তাই এখানে যখন আসলাম, আমাকে বলছে আমার সম্প্রদায়ের আসবে, বলছে আচ্ছা বাবা আমরা কোন জায়গাটা যাব? আমি বললাম মশাতে আসবেন, মশার থেকে বলবে যে এখানে কি বলেন, হ্যাঁ ওই নবাবপুর তাঁতিপাড়। মনে কিছু করবেন না মা, কারা কারা তাঁতি আছে একটু হাতটা তুলবেন। তাদের সামনে বলেছিল গো, আপনাদেরই একটা ছোট্ট করে গল্প বলছি, মনে কিছু করবেন না। আবার এগুলো না বলে রাত জাগাও যাবে না, রাত জাগার জন্য এগুলো একটু মিষ্টি মিষ্টি করে দিতে হয়। তা বলবো কি, তখনকার যুগে এক তাঁতি ভাই ছিল। সেই তাঁতি ভাই ছিল কানে খাটো, অর্থাৎ কালা, কানে বেশি শুনতে পেত না, একদম কালা। আর তখনকার যুগের বিয়ে হলে কি দেয়া হতো, এখন কোন পোতা উঠে গেছে, তখনও কোন ছিল কি না, একটা করে বলদ দেওয়া হতো। বলদ বলতে গরু, বুঝতে পারছেন? এবার সেই তাঁতি ভাই একটা বিয়ে করেছেন, বউকে ঘরে এনেছে, বউটাও হয়ে গেছে কালা। তাহলে স্বামীও কালা আর বউ হয়ে গেছে কালা। মিলেছে হলো। হ্যাঁ, এবার দুজনের মধ্যে সেই বাবাদের একটা ছেলে হলো, সেই ছেলেটাও হয়ে গেল কালা। বাবা এই ছেলেও হয়ে গেল কালা। তখন বলছে এক তরকারি মনে পড়া একটা ছেলে, আমার ছেলে আর একটা দেখ। এইভাবে বলতে বলতে আর একটা মেয়ে হলো, সেই মেয়েটাও আবার কালা হয়ে গেল। তাহলে কজন কালা হলো? 4 জন কালা। এবার কি করেছে, বলে ছেলেটার বিয়ে দিতে হবে। ছেলেটার যখন বিয়ে দিয়েছে, বিয়ে করে ঘরে বৌমাকে এনেছেন, সে বৌমাও কানে, সেও কানে। হ্যাঁ আমাদের মতো 5 জনই মা গো কালা। এবারে সেই ছেলে যখন বিয়ে দিয়েছে, একটা বলদ তো পাবে, বাবার একটা বলদ পেয়েছে বিয়ে করে, আবার ছেলেটারও বিয়ে হয়েছে, সেও একটা বলদ পেয়েছে। তাহলে 2টো বলদ পেয়েছে, 2টো গরু নিয়ে। তখন ছেলেটা বলছে ভালোই হলো, একবার জমিটা চষতে যাই, আলুর দাম আছে কি না আছে ও দেখলে হবে না, চাষ তো করতে হবে গো। আজকে আলুর দাম নেই বলে চাষ করবো না, এবছর হয় না সামনে বছর হবে। বলছে যাই হোক, বলে এবার সেই জমি চষতে গেছে নাঙ্গল নিয়ে, গরু 2টো নিয়ে। হঠাৎ একটা পুলিশ অফিসার আসছে, ওখানে জয়েন্ট করবে আর কি ওই গ্রামের মধ্যে। এবার সেই তাঁতি ভাইকে দেখে বলছে ভাই আই যে শোনো শোনো শোনো। হ্যাঁ কি বলছেন? আচ্ছা আমি যে একটু ওই জায়গাটা যাব, আমি নতুন এসেছি, জয়েন্ট করব, আমার থানাটা কোনখানটা বলতে পারবে? বলছে কানে তো শুনতে পায় না, কম শুনতে পায়। বলছে দেখো এইটা আমার বাবা বিয়ে করেছিল, একটা বলদ পেয়েছে, আর আমি বিয়ে করেছি, আমি একটা বলদ পেয়েছি। এই হলো 2টো আমাদের গরু, এই নিয়ে চষতে এসেছি। এ তো বুঝতে পারেনি, বলছে আমার সঙ্গে হাসি ঠাট্টা মজা করা হচ্ছে। পুলিশ কি করেছে, ওই লাঠি পেটা করে গুচ্ছে করে মেরেছে। এমন মেরেছে, মারার পর সেই ছেলেটা মনে মনে চিন্তা করছে তাহলে আমায় মারলো কেন? আমার মনে হয় আমি যে বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর ওই গরুটা চুরি করে আমায় ঠিক ধরেছি, ওই চুরি করে দিয়েছে, না হলে